না, আমাদের দাবি এক দফা দাবি। ঠিক আছে, আমরা এক দফা দাবি পূরণের জন্য আমরা আমরণ অনশনে বসেছি। এক দফা দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কুয়েটিয়ানরা আমরণ অনশন চালিয়ে যাব। জি, আমরা সবাই জানি যে প্রশাসন থেকে আমাদের পক্ষে কোনো সদুত্তর দেয়নি এবং প্রশাসন থেকে একের পর এক হটকারিতামূলক সিদ্ধান্ত আসছে এবং সিন্ডিকেট মিটিংয়ে অনুসারে যে 37 জনকে বহিষ্কারাদেশ এবং যে হল খোলার যে বিলম্ব 2 তারিখে হল খোলার যে বিষয়টা, এটা আমরা সকল কুয়েটিয়ান ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছি এবং আমরা তারপরেও যে আলোচনার যে রাস্তাটা, এটা কিন্তু আমরা বন্ধ করিনি, কিন্তু প্রশাসন থেকে কোনো আমাদের আলোচনার বিষয়ে কোনো আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়নি যে আমাদের সাথে যে আলোচনা করবে। তো আমরা এই 37 জনের বহিষ্কারাদেশ এবং মামলা সহ বিভিন্ন যে বিষয়াদি, তো আমরা সর্বশেষে সকল শিক্ষার্থী মিলে এই সিদ্ধান্ত নিই যে আমরা 6 দফা দাবি ছিল আমাদের, পরবর্তীতে সেটা এক দফাতে আমরা এক দফা দাবিতে আর কি পরিণত হয় সেই 6 দফা দাবি। এই 22 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, এই 22 জনের যে বিরুদ্ধে যে মামলা, এটা তো আমরা সকলেই জানি যে একটা মামলা করতে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তথ্য উপাধি লাগে আর কি, যে তো বাবার নাম, বয়স, এই জিনিসগুলো একজন বহিরাগত একজন কিভাবে পায়। অবশ্যই এই জিনিসগুলো আমরা যখন ভর্তি হই তখন প্রশাসনের কাছে সংরক্ষিত থাকে। আমরা প্রশাসনকে বিশ্বাস করে এই তথ্যাদিগুলো শেয়ার করি, কিন্তু এই তথ্যাদি কিভাবে বাইরে যায়, এই জিনিসগুলো, এই প্রশ্নের কোনো সদুত্তর প্রশাসন দিতে পারেনি যে বহিরাগত একজন কিভাবে নাম, বাবার নাম এবং বয়স সহ কীভাবে মামলা করতে পারে। তো অবশ্যই এখানে প্রশাসনের ইন্ধন সহই এই মামলাটি করা হয় এবং আন্দোলনকে নস্যাৎ করার জন্যই প্রশাসন এই অপচেষ্টা চালায়। এই মূলত না, আমাদের দাবি এক দফা দাবি। ঠিক আছে, আমরা এক দফা দাবি পূরণের জন্য আমরা আমরণ অনশনে বসেছি। এক দফা দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কুয়েটিয়ানরা আমরণ অনশন চালিয়ে যাব।